আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ওই টাইমে স্বাধীনতা ঘোষণা না দিত, আজকে বাংলাদেশ স্বাধীন একটি দেশে রূপান্তরিত হতো না। শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে নয়, রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে আমাদের প্রিয় নেতা জনাব জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং আমাদের প্রিয় নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, আমরা মনে করি সেই শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের দেখানো পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাঁটবে। বন্ধুরা, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুণ্যভূমিতে আমরা যখন এসি তখন এই বাড়ি দেখলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কতটা সততা ছিল, কতটা যে নিষ্ঠাবান ছিল, কতটা যে দেশপ্রেমিক ছিল, এই দেশের জন্য যে কাজ করে গিয়েছে সেটাই প্রমাণ করা যায়। তাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের শুধু কৃতি সন্তান না, সারা পৃথিবীর কৃতি সন্তান। যে সন্তানটি এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, যে সন্তানটি জন্মগ্রহণ না করলে হয়তো আজকে বাংলাদেশের স্বাধীনতা হতো না, এটি প্রশ্নের ব্যাপার। সেই সন্তানটি একজন মেজর হিসাবে বাংলাদেশের যখন দূর সময় পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশে একটি ক্রান্তিকাল, পাক হানাদার বাহিনী, পাক শাসক গোষ্ঠী যখন অতর্কিত ঘুমন্ত জাতির মান হাইনার মতো 25 রাতে ঝাঁপিয়ে পড়লেন, তখন এদেশের যাদের স্বাধীনতার ঘোষণার কথা ছিল, রিভোল্ট যাদের করার কথা ছিল, বিদ্রোহ যাদের করার কথা ছিল, তারা কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ পালিয়ে গেছেন। আর এই সন্তান, এই বগুড়ার এই বাগমারীর এই ক্ষণজন্মা সন্তান, তিনি সেদিন রিভোল্ট করেছিলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন। আজকে এই বাগমারী তথা বগুড়া জেলাকে সারা বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। আজকে পৃথিবীর আল্লাহ ক্ষণকালের ক্ষণজন্মা মহাপুরুষ, মহান সাধক, মহামান্য রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগমারীতে বসে তোমার দরবারে দুখানে হাত তুলেছে আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত অনুষ্ঠানে আল্লাহ তার জন্য, তার শাহাদাত স্বীকৃত, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ ময়দানে মহাশরে কিয়ামতের আদালতে রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে পরিচিত শহীদ মর্যাদা নসিব করে দিও আল্লাহ।